প্রিয় দর্শক, জালালাবাদ হাটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জুলফিকার আলী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় এমন কোনো অপকর্ম নাই যা তিনি করেন নাই। এম জুলফিকার আলী 2014 সালের নির্বাচনে তকিয়া বিশ্ব রোড সংলগ্ন স্থানে নৌকা প্রতীক প্রচারণা করে নিয়েছিলেন জোরপূর্বক করে গুন্ডা বাহিনী দিয়ে। 6 নং কাফুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে তার নির্দেশেই 6 নং ওয়ার্ড জালালাবাদেই বিএনপির প্রার্থী কবিরউদ্দিন শাহের আনারস মার্কার পোস্টার পুড়িয়ে ফেলেছেন তার পোশাক গুন্ডালিগ বাহিনী। জালালাবাদ হাই স্কুলের মাঠ সংস্কারের বাজেটের অর্থ দিয়ে বাড়ির সংসার চালিয়ে নিতেন এম জুলফিকার আলী। জুলফিকার সাহেব জালালাবাদ হাই স্কুলের 2 তলা বিল্ডিং এর বাজেট অন্য জায়গায় বিক্রি করে দিয়ে নিজে বিলাসবহুল নাটোরে বাড়ি ভাড়ায় থাকতেন এবং মাইক্রো ও ড্রাইভার ভাড়া করে স্কুলে আসতেন। স্কুলের কোনো শিক্ষক বা ছাত্র তার কথার বাইরে গেলে শাস্তি দিতেন, যার ফলে সকল শিক্ষক ও ছাত্রছাত্রী ভয়ে থাকত। জালালাবাদ হাটপাড়া উচ্চ বিদ্যালয়ের 2009-2010 অর্থ বছরের বিরামপুরের এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন এম জুলফিকার আলী। 2012 থেকে 2013 অর্থ বছরের 2 শিক্ষার্থীদের মাথায় হাতে পিঠে মারতে মেরেই ফেলতে চেয়েছিলেন। শিক্ষার্থী 2 জন গরিব হওয়ায় সঠিক বিচার পায়নি, থানায় গিয়েও মামলা নেয়নি থানার। এম জুলফিকার আলী আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর গডফাদার ছিলেন বলেই সাধারণ আওয়ামী লীগের কর্মীরাও নিরাপদে থাকতে পারতেন না। এম জুলফিকার সাহেব স্কুলে আওয়ামী লীগের নেতৃত্বে শিক্ষা দিতেন, জোরপূর্বক করেই জয় বাংলা স্লোগান করিয়ে নিতেন। জুলফিকার আলী স্কুলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সাথে অনেকে জড়িত ছিল, যা আপনারা জানতে পারবেন পরবর্তী নিউজে। সাথেই থাকবেন। গত 2-3 দিন আগে নাটোরে ছাত্রলীগের যে মিছিল হয়েছিল তার অর্থ দিয়েছিল এম জুলফিকার আলী। জুলফিকার আলী সাধারণ কোনো ব্যক্তি নন, তাহলে কেন তাকে 5 আগস্ট 2024 সালের পর ফ্যাসিস্টের সহযোগীকে এখনো জালালাবাদের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত রাখছেন? এটাই জনগণের সংকুচিত চিন্তা ভাবনা। এম জুলফিকার আলী স্কুলের কমিটি করে নিয়ে আসবেন বলে তথ্যসূত্রে জানা গেছে। স্কুলের কমিটিতে আওয়ামী লীগের অনেক দোসররা থাকবে বলেও জানা গেছে। দোসরদের চিনতে হলে নিউজের সাথেই থাকতে হবে। জালালাবাদের জনগণ জুলফিকারের গড়া স্কুল কমিটি বাতিল চায়, আর নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং গুন্ডা বাহিনীর গডফাদার এম জুলফিকার আলীর গ্রেপ্তার পরোয়ানা চাই। একজন সন্ত্রাসী কখনো শিক্ষাদান করতে পারেন না বলে জানিয়েছেন জালালাবাদের জনগণ। পুলিশের দৃষ্টি আকর্ষণ করছেন জালালাবাদের জনগণ। আরও সত্য জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। চ্যানেল এবি নিউজের পাশেই থাকবেন, সব সময় সত্য উন্মোচন করবে চ্যানেল এবি নিউজ। আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।